গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে চলে এলাম চিতল কালিয়া এই রেসিপিটি নিয়ে। দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটির আনন্দ নাও। চলো, চিতল মাছ ভালো করে ধুয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। নিয়েছি সেদ্ধ আলু একটা, পেঁয়াজ কুচোনো। তো আজকে রান্না হতে চলেছে চিতল কালিয়া বা চিতল মাছের কালিয়া। সবাই এটা নানান রকমভাবে খেয়েছো। দেখো, কাঁচা লঙ্কা রয়েছে, রয়েছে এলাচ, সাদা জিরে, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ফেটানো দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে কিছু কাঁচা পাকা লঙ্কা রয়েছে। এই দিয়ে সুন্দরভাবে আজ আমি রান্না করতে চলেছি। চলো ছটফট করে করে নেব, দেরি একদম করবো না। চলো দেখো, এই সুন্দর গাছগুলো কিন্তু আমারই ব্যালকনিতে নয়, জানলায় রাখা রয়েছে কিচেনে। তো তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, কারণ মাছগুলোকে এখন একে একে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ কত বড় মাছের টুকরো। ফ্রাইং প্যানে এটা 3 বারে কিন্তু আমাকে ফ্রাই করতে হবে। তো 2 পিস আমি অলরেডি তেলে ছেড়ে দিয়েছি, আর 3খানা রয়েছে, আচ্ছা 5টা পিস রয়েছে। 5টা পিস দিয়ে রান্না করব। ভালো করে আমি ভেজে নেব মাছটা। নিয়ে নিচ্ছি কাজু, দেখতে পাচ্ছ কিশমিশ, এগুলোকে আমি শিল নোড়ার ওপরে রেখেছি, কারণ শিল নোড়া দিয়ে পিষে নেব, পেস্ট তৈরি করে নেব। মাছটা উল্টে দেওয়ার চেষ্টা করছি, দেখো খুন্তির মধ্যে লেগে গেছে। হ্যাঁ, দেখো একটা পাশ লাল করে ভেজে নিলাম, আর একটা পাশও ভাজা যখন হয়ে যাবে তখন আমি কিন্তু বুঝবো যে মাছটা একদম তৈরি। তো দেখো, আমি মাছটা ভেজে একদম অন্য একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। খুব সাবধানে ভাজছি যাতে ভেঙে না যায়। আর দেখতেই পাচ্ছ এটা 2nd বার আমি দিয়েছি। রয়েছে এখানে কিশমিশ পেস্ট, এটা কাজু পেস্ট রয়েছে। এই দুটো ছাড়া কিন্তু কালিয়া হয় না। আর এদিকে গল্প করছি, এদিকে দেখো মাছগুলো কিন্তু এক এক করে আমি 3 বারে কিন্তু ফ্রাইং প্যানে ভেজে নিলাম। তো মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ, পুরো ভিডিওটি দেখো। দেখো তেলের মধ্যে এখন আমি সাদা কটা জিরে ফেলে দিচ্ছি গোটা, দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনি ফোড়ন। আলুটাও সেদ্ধ করা ছিল, একটা আলু আমি কালিয়াতে সাধারণত দেয় না, কিন্তু আলু ভালোবাসি বলে আমি একটা আলু দিয়েছি। যেহেতু ঘরের মানুষের জন্য রান্নাটি করছি, তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো। দেখো, 2টো লঙ্কাও আমি ফেলে দিলাম, এতে সেন্টটা ভালো হয়। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও আমি কিন্তু আলুর সাথে একটু গোলাপি করে ফ্রাই করে নিলাম। দিয়ে দিলাম কি, এটা কাজু পেস্ট আর এটা কিশমিশ পেস্ট, দুটোই কিন্তু আমি এখন ফেলে দিলাম তেলের মধ্যে। এবার একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়ে গেছে, তোমরা পাচ্ছ না, আমি কিন্তু পাচ্ছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছ নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পড়ে গেল। এই হলুদ গুঁড়ো নিজেদের মেশিনে করা হলুদ গুঁড়ো খুব ভালো। হ্যাঁ, তো সব মিলিয়ে তেলের মধ্যে এখন খুব ভালো করে কিন্তু আমি এটাকে ফ্রাই করে নেব মশলাটাকে। সেটা আমি দই দিয়ে দিলাম। দইটাও কিন্তু বন্ধুরা আমি ঘরেই পেতে রেখেছিলাম, পড়ে গেল। দেখো, এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতেই কিন্তু কালারটা একদম কি সুন্দর হয়ে গেল বলো। দেখলেই মনে হচ্ছে যে না, একটা দারুণ সুন্দর রান্না হতে চলেছে। সত্যি বন্ধুরা, রান্নাটি কিন্তু সত্যি দারুণ লাগে। তো দেখো মশলাটা তেলের মধ্যে কিরকম ফুটছে, বেশ ফুটফুট করে কিন্তু ফুটছে, দেখাই যাচ্ছে। তো ভাজা কিন্তু হয়ে গেল, আলু দিয়ে মশলা দিয়ে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মাছগুলোকে তো দিতে হবে এখন এই কারিটার মধ্যে, তার জন্য গরম জল, আবারও বলছি আমি গরম জলই দিয়ে দিলাম। এমন মাপে দিতে হবে যেন মাছগুলো ডুবে যায়। মাছগুলো সেদ্ধ হলে মাছের গন্ধটা যখন এর মধ্যে আসবে তখন কিন্তু অরিজিনাল টেস্টটা আমরা পাবো। তো ঝোলটা যখন ফুটছে, দেখো কেমন হলুদ রঙের মনে হচ্ছে।
কারণ জল দেওয়াতে একটু লিকুইড হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু তেলটা ভেসে উঠবে, চলে আসবে একটা দুর্দান্ত কালার। তো মাছগুলো একে একে আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ কড়াইটার মাছ এই পাশ ওপাশ দেওয়া, তো মনে হচ্ছে কড়াইটাই ছোট হয়ে গেছে। তো এইভাবে সুন্দর প্রণালীটি আমি ফলো করি। এটা কিন্তু আমার মায়ের হাতের 10টা সেরা রেসিপির মধ্যে চিতল কালিয়া একটা সেরা রেসিপি। সেই জন্য এই রান্নাটা আমি মায়ের হাত থেকেই শিখেছিলাম। অমনভাবে করি, সবাই খেয়ে ভীষণ খুশি হয়। বুঝতেই পারছো মাছটাও দামি মাছ। রান্নাটা যদি ভালো না হয় তাহলে কেমন করে হবে? সাদা ভাতের সাথে খুব মানে চিতল মাছটা বেশি চলে। তো সেই জন্য চিতল কালিয়া যেহেতু হবে মাপ মতন জল দিতে হবে, খুব বেশি জল তোমরা দেবে না, তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। তো দেখো একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, খুব একটা বেশি দিলাম না, সামান্য দিয়েছি। ঘি আর এলাচ দেওয়ার পরে রান্নাটি কমপ্লিট হয়ে গেল। আমি রান্নায় ঘি গরম মশলাটা নিরামিষামিষি একটু ব্যবহার করে থাকি, তোমরা দেখতে পাচ্ছ। প্লেটের মধ্যে পিসগুলো তুলে নিয়ে দেখো গ্রেভিটা ঢেলে দিলাম। এটা যখন একটু ঠান্ডা হবে, যেমন কালিয়া ঠিক তেমনই লাগবে। খুব বড় মাছে ধুয়ো উঠছে। কেমন লাগলো আজকে চিতল কালিয়া রেসিপিটি? ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টে। আর এই যে রান্নাটা করলাম, তোমাদের নেমন্তন্ন থাকলো, যাদের ইচ্ছে হয় তারা আসবে, খেতে পারবে, খুব মজা হবে। তো এই যে এই ফটোগুলো আমি তোমাদের পাঠিয়ে দিলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু এখানে একদম দেওয়া আছে। কারো ইচ্ছে হলে একদম রান্না করতে পারো। আর যারা রান্নাটি অলরেডি আগে মায়ের হাতে খেয়েছো, তার নিজের হাতে ট্রাই করে একবার দেখতে পারো। হ্যাঁ, খুব খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি। তো আমার পাশে থেকেও, হ্যাঁ, এরকম সুন্দর রান্নার রেসিপি আমি নিয়ে আসবো। সবার জন্য শুভকামনা। টাটা, বাই বাই।